পান্ডুয়ায় এটিএম লুটের চেষ্টা, উদ্ধার একটি 4 চাকা গাড়ি গ্যাস কাটার। তদন্তে পুলিশ। পান্ডুয়া কোল্টিমোড় এলাকার জিটি রোড হাটতলায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএমে গতকাল গভীর রাতে লুটের চেষ্টা করে দুষ্কৃতীরা। সিসিটিভি ফুটেজে দেখা যায় রাত 2টো নাগাদ এক দুষ্কৃতী মাথায় টুপি পরে মুখ ঢেকে এটিএমে ঢোকে, প্লাস দিয়ে এটিএম এর ভিতরে থাকা সিসি ক্যামেরা বন্ধ করে। যে জমিতে এটিএম কিওস্ক ভাড়া দেওয়া তার মালিক শুভজিৎ পাল বলেন, রাত 2:30 নাগাদ এজেন্সি ফোন করে জানায় এটিএম এ ডাকাতি হচ্ছে। তারা ভিডিও পাঠায়, তারপর আমরা এসে দেখি পুলিশ রয়েছে। যারা এটিএম ভাঙতে এসেছিল তারা পালিয়েছে। এটিএম কাটার চেষ্টা করেছে কিন্তু নগদ টাকা নিতে পারেনি। সিসি ক্যামেরা ভেঙেছে, অ্যালার্ম ভেঙেছে। কালকে রাত আড়াইটে নাগাদ আমাকে ফোন করেছিল কোম্পানি থেকে ফোন করে বলা হলো যে এরকম রাত্রিবেলা এরকম ডাকাতি হচ্ছে এটিএমটা। তো যেহেতু আমরা ল্যান্ডলর্ড, তো ওই জন্য আমাদেরকে ফোন করা হয় কোম্পানি থেকে এবং ভিডিও পাঠানো হয়েছিল। আমরা তাই জন্য এলাম, এসে দেখি যে যারা ডাকাতি করেছে তারা অলরেডি চলে গেছে, পুলিশ চলে এসছে। তো এখানে কোনো এক জনগণ এসে দেখেছে আর কি, দেখে পুলিশকে খবর দিয়েছে এবং পুলিশ সেখানে সঙ্গে সঙ্গেই চলে আসছে। আমরা যখন আসি দেখি অলরেডি চলে গেছে সে এবং পুলিশ চলে এসছে। কি দেখলেন ভেতরে? সমস্ত কিছু ভাঙা, ক্যামেরাগুলো ভেঙে দিয়েছে, বাইরের অ্যালার্মটা ভেঙে দিয়েছে, তার ক্যামেরাগুলো ভেঙে দিয়েছে। ক্যামেরা 3টে, ভেতরে 2টো ক্যামেরা ভেঙে দিয়েছে, বাইরে একটা ক্যামেরা ভেঙে দিয়েছে। অ্যালার্মগুলো ভাঙা, মেশিনটা কাটার চেষ্টা করেছে, গ্যাস কাটার, সম্ভবত গ্যাস কাটার দিয়ে আমি অতটা লক্ষ্য করিনি। হ্যাঁ, গ্যাস কাটার দিয়ে কাটার চেষ্টা করেছে, এইটুকুই আমি দেখেছি। জানি না, এবার যেটা পাওয়া গেছে সেগুলো প্রশাসনের কাছে নিয়ে চলে গেছে প্রশাসন। গ্যাস কাটার, তারপরে আপনার গাড়ির আপনার ওই পাইপ, তারপরে গ্যাসের বার্নার, সমস্ত কিছু নিয়ে গেছে। কি মনে হয়েছে কিছু টাকা নিয়ে যেতে পেরেছে? না, যেতে কিছু পারেনি। তো কাটতে দরজাটা ভাঙার চেষ্টা করেছে, ভেতরের ব্যাকরুমে করতে পারেনি। তো টাকাও কিছু নিয়ে যেতে পারেনি। তো তার মুহূর্তের মধ্যে পুলিশ চলে এসছে। এমনি রাত এখানে সিকিউরিটি বা পুলিশ থাকে না? পুলিশ থাকে, আমাদের এখানে টহলদারি চলে সবসময়, অল টাইম। এবার যারা চুরি করে তারা অন্তত সমস্ত কিছু ভেবেচিন্তে চুরি করেছে, যে এই মুহূর্তে পুলিশ থাকে না, সমস্ত কিছু ভেবেচিন্তে করেছে। কিন্তু পুলিশ চলে এসছে। স্ট্যান্ড বাই কোনো ডিউটি থাকে না? পুলিশ স্ট্যান্ড বাই কোনো ডিউটি থাকে না, পুলিশ এমনি যাতায়াত করেনি প্রায় রাতে। প্রশাসন অ্যাক্টিভ আমাদের। আশেপাশে তো আপনাদের দোকান বাজারও রয়েছে, অন্যান্য দোকানও রয়েছে, এতে করে কি কোনোভাবে আতঙ্কিত? আতঙ্কিত তো অবশ্যই, কারণ এটিএমে চুরি হয়েছে যখন বাড়িতে চুরি হওয়া বা দোকানে চুরি হওয়া এমন কিছু ব্যাপার নয়, হতেই পারে না, হওয়ার কিছু নেই। কিন্তু আমাদের প্রশাসনের কাছে আমার এইটুকু অনুরোধ, যাতে এই জিনিসটাকে কড়াভাবে পদক্ষেপ নেওয়া যায়, যাতে এই জিনিসটা না হয়। সবাই ব্যবসাদার মানুষ আছে, দোকানদার মানুষ আছে, যে এই জিনিসটা না হয়, সবাই যাতে সুরক্ষিত থাকতে পারে, এটাই আমাদের প্রশাসনের কাছে অনুরোধ। আপনাদের ব্যবসায়ী সমিতি বা আপনাদের দোকানদার বা আপনি ল্যান্ডলর্ড হিসেবে পুলিশকে কোনো অভিযোগ কি জানিয়েছেন এখনো পর্যন্ত? অভিযোগ কিছু জানানোর প্রয়োজন হয়নি, কারণ মেন ব্যাপারটা ছিল কোম্পানির ব্যাপার। কোম্পানি যেটা প্রসিডিওর করবে সেটা কোম্পানি নেবে, সেগুলো তো আমরা কিছু বলতে পারবো না। কোম্পানি প্রসিডিওর কোম্পানি নেবে। হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার জানিয়েছেন, গতকাল রাতে পান্ডুয়া হাটতলার কাছে এটিএম ভাঙার চেষ্টা করা হয়। পান্ডুয়া থানার মোবাইল গাড়ি একটা সুইফট গাড়িকে চেজ করে ধরে বইচির কাছে। গাড়ি থেকে একটা গ্যাস কাটার উদ্ধার হয়। অভিযুক্তদের খোঁজ চালানো হচ্ছে। নিউজ আজ বাংলা, হুগলি। নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন। আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে। তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন। আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা, বিবেকানন্দ পল্লী 2 নম্বর রেলগেটের পাশেই। মোবাইল নাম্বার 7865858781 অথবা 7908098172।